আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রবিন হাসান। আমরা ইন্টারমিডিয়েটের আইসিটি চ্যাপ্টার তৃতীয় অধ্যায় দিয়ে আমাদের ক্লাস শুরু করব। তো আমরা তৃতীয় অধ্যায় দিয়ে আমরা ক্লাস শুরু করব। আমরা লেকচার পড়ব হচ্ছে 1। তাছাড়া আমি তোমাদের যারা কিশোরগঞ্জ শহরের ভিতরে আছো, তোমরা কিন্তু চাইলে আমার কাছে অফলাইনে আইসিটি প্রাইভেট পড়তে পারো। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়া, তাহলে তুমি এটা আমার সাথে যোগাযোগ করতে পারবা। তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তুমি তোমার ভর্তি একবার নিশ্চিত করতে পারবা। এটা শুধু কিশোরগঞ্জ শহরে যারা আছো তাদের জন্য এই সুযোগটা। তুমি চাইলে আমার কাছে অফলাইনে প্রাইভেট পড়তে পারো। গুরুদয়াল সরকারি কলেজ মোড়, কিশোরগঞ্জ। এটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ। ঠিক আছে, আমরা এখন ক্লাসে চলে যাই। আমরা আইসিটি তৃতীয় অধ্যায় লেকচার 1। আমরা টোটালি 5টা থেকে 6টা লেকচার লাগবে চ্যাপ্টার 3 এর উপরে। পরবর্তীতে আমরা আস্তে আস্তে কন্টিনিউ করব। ঠিক আছে, এখন আমরা লেকচার 1, লেকচার 1 এন্ড ভাইয়া, তৃতীয় অধ্যায় হচ্ছে দুইটা পার্ট বা তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। একটা সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস। এই দুইটা ভাগে আমাদের তৃতীয় অধ্যায়কে ভাগ করা হয়েছে। এক নম্বর, এখন আমরা পড়বো হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি, আমরা সংখ্যা পদ্ধতি দিয়ে স্টার্ট করব। সংখ্যা পদ্ধতি শেষ হলে আমরা দেন চলে যাব ডিজিটাল ডিভাইস। এই সংখ্যা পদ্ধতি শেষ করতে আমাদের মিনিমাম 5টা ক্লাস লাগতে পারে। ডিজিটাল ডিভাইস শেষ করতে আমাদের মিনিমাম এরকমই 5 থেকে 6টা আমাদের ক্লাস লাগতে পারে। তো এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের লোগো, এইচএসসি আইসিটি কিংস কিশোরগঞ্জ। তোমরা যারা কিশোরগঞ্জের ভিতরে আছো, তোমরা চাইলে আমার কাছে অফলাইনে প্রাইভেট পড়তে পারো আইসিটি। আমাদের ব্যাচের সুবিধা হচ্ছে আমাদের কোর্স ফি 3,000 টাকা। এই 3,000 টাকা দিয়া তুমি একেবারে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তুমি করতে পারো। এটা হচ্ছে আমাদের এখানে সুবিধা, যা কিশোরগঞ্জ শহরে তোমাকে আর কেউ দিবে না। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, আমরা দ্বিতীয় চলে যাই। এখন তো সংখ্যা পদ্ধতি আর একটু মার্ক করে দেই। সংখ্যা পদ্ধতি দাও। সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার। সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার দাও। এক হচ্ছে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম, এটার বাংলা অর্থ হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। আর 2 নম্বর হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, অস্থানিক সংখ্যা পদ্ধতি। আমরা অস্থানিক, আমরা সিলেবাসে নাই, ইন্টারমিডিয়েট সিলেবাসে আমাদের অস্থায়ীটা নাই। আমাদের শুধু আছে কি স্থানীয় সংখ্যা পদ্ধতি, যেটার নাম হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। অর্থাৎ এটা বাংলা অর্থ দ্বারা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে শুধু এটাই আছে, আমাদের 2 নাম্বারটা কিন্তু নাই। সো আমরা পড়বো কোনটা? আমরা পড়বো 1 নাম্বারটা। বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে আমরা এখন চলে আসি 2 নাম্বারে। হ্যাঁ, তাহলে আমি দ্বিতীয় স্লাইডে যাই। তার আগে আমি একটু এটা সম্পর্কে আরেকটু যদি বলি। দেখো, পজিশনাল নাম্বার সিস্টেম, এটার বাংলা অর্থ দ্বারা হচ্ছে কি তোমার স্থানিক সংখ্যা পদ্ধতি, এই তো বিষয়টা। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার নন পজিশনাল নাম্বার সিস্টেম, অস্থানিক সংখ্যা পদ্ধতি। আমি কি বলছি ভাইয়া? এটা আমাদের লাগবে না, এটা আমাদের সিলেবাসে নাই। সিলেবাসে আছে কোনটা? পজিশনাল নাম্বার সিস্টেম। আমরা পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। যেহেতু এটা লাগবে না, এই জন্য আমি এটা স্কিপ করলাম। কিন্তু আমরা কিছু উদাহরণ দিব সামনে। এই উদাহরণগুলো তুমি পড়লেই তুমি এই দুইটা সম্পর্কে তুমি কাভার হয়ে যাবা, কোনো সমস্যা নাই। আমরা দ্বিতীয় স্লাইডে আসলাম। দেখো, এখানে আমি লিখে রাখছি তোমার পজিশনাল নাম্বার সিস্টেমের কিছু উদাহরণ। আর নন পজিশনাল আমরা আস্তে আস্তে দেখবো। এখন আমরা পজিশনাল দেখছি, এটা হচ্ছে কি পজিশনাল পজিশনাল নাম্বার সিস্টেমের কিছু উদাহরণ দাও। এনে আমি লিখলাম কত? 175 দাও। 175, 175। তো আমরা ছোটবেলায় কিন্তু পড়ছিলাম একক, দশক, শতক, হাজার, পড়ছি না এরকম? তো তুমি ফার্স্ট ফার্স্টের কি ধরতা? একক, সাতের
কি ধরবা? দশক। এখানে ধরবা কি তুমি? দশক। দাও, এই পাঁচটারে যদি তুমি একের জায়গায় নিয়ে আসো, মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরো তুমি পাঁচটা লাইন লাগে 7 1, দেখো মানটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য এটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম পদ্ধতি। কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় আনলে যদি তোমার মান পরিবর্তন হয়, তাহলে তুমি বুঝবা এটা হচ্ছে কি পজিশনাল নাম্বার পদ্ধতি। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা দাও, এই পাঁচটারে আমরা হচ্ছে আমরা দশক মানে একক দাও। তুমি যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার জিরো দাও, তাহলে তার মান আসে কত? 1। তার মান আসে কত? 1। তো আমি এই 5 ইন্টু 10⁻0, তাহলে ওটুকের মান আসতেছে তোমার কত? 1। এখন 5 এর সাথে তুমি যাই গুণ করো 5 এর সাথে, এটা আসবে কত? 5। তুমি এটা গুণ করছো কত দিয়া? 10⁻0, মানে এটার মান কত? একক, এই জন্য 10⁻0। আর এটা হচ্ছে কি দশক, এই জন্য 10⁻1। এই জন্য এটা হচ্ছে কি 70-এর ঘর, মানে এটা হচ্ছে একক, আর এটা হচ্ছে দশক, আর এটা কি শতক। এই জন্য এটা কি 10⁻2। ঠিক আছে অট্টক? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেও সম্পূর্ণটা তুমি করো। দেও 5, 10⁻0 দিয়া যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে উত্তর আসে 5। 7 আসো, 7 ইন্টু 10⁻1 আসে কত? 70। এখন আসো 1 ইন্টু 10⁻² ইকুয়াল টু আসে কত? আমাদের 100। এখন যদি তুমি টোটালটা যোগ করো, তাহলে দেখবা তুমি 175 পাইতেছো। এই তো তোমার এই 175 আর এনের 175 মিল হইছে। এই জন্যই হচ্ছে এটা আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতি। এই কারণে এটা মিলছে, এই জন্য এটা আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতি। এবার আসো আমাদের 3 নাম্বার স্লাইডে। এখন আমরা দেখব নন পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে। দেখো, আমি নন পজিশনালের একটু বক্স দিয়া এটা একটু হাইলাইট করে রাখলাম। আমরা নন পজিশনাল শিখব। দেখো, রোমান সংখ্যা পদ্ধতি স্থানীয় মান মেনে চলে না। দেখো, রোমান সংখ্যা পদ্ধতি স্থানীয় মান মেনে চলে না। দেখো, এখানে হচ্ছে কত? এক্স। ধরো এক্স, এক্স বলতে রোমান সংখ্যা কি বোঝায়? 10। এক্স বলতে রোমান সংখ্যায় বোঝায় 10। আর এটা তো আমরা জানি এটা হচ্ছে 1। দেখো, তাহলে তিনটা মিলে আমাদের কি হওয়া উচিত ছিল? 21। বুঝতে পারছি? এই তিনটার মান আমাদের হওয়া উচিত ছিল কত? 21। এই জায়গার মধ্যে হয়েছে কি? এটা কি একক স্থানীয় অঙ্ক, তার মানে 10⁻1, সরি 10⁻0 দিলাম, 10⁻0 পরটা কত? 10⁻1 দিলাম, পরটা 10⁻2, আর এই যে এটার মান কত? 1। এই যে দিলাম 1, এটার মান 10, 10 দিলাম, এটার মান 10, 10 দিলাম। দেখো, এখন তুমি ডাইরেক্ট ক্যালকুলেশন করো, দেখো কত আসে? 0 0 0, এখানে আসে তোমার 3। কত আসছে তোমার? 3000 চলে আসছে। বুঝতে পারছো? তোমার আশা কত উচিত ছিল? 21, আসছে কত? 3000। বুঝতে পারছো? এই জন্য তোমার এটা রোমান সংখ্যা পদ্ধতি না। এটা কি রোমান সংখ্যা পদ্ধতি না। সরি সরি, এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি না, এটা হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল মধ্যে এক নম্বরে আছে তোমার হচ্ছে রোমান, 2 নম্বরে আছে হায়ারোগ্লিফিক্স, মায়ান, আরো অনেক ধরনের এগুলো আছে। এগুলো আমরা যখন প্র্যাকটিস শিট দেবো, তখন আমরা ওইগুলা দেখা দিব। ঠিক আছে? তাহলে আমরা আপাতত একটু উদাহরণ বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো, পরের স্লাইডে আছে কি তোমার? পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার। পজিশনাল নাম্বার পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। আমার সাথে সাথে বলো, তাহলে তোমাদের জিনিসটা দ্রুত মুখস্থ হয়ে যাবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার।
পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের 4 প্রকার। দেখো, এই হচ্ছে আমাদের 4 প্রকার। এক নম্বর হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি, 2 নম্বর হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 নম্বর হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 নম্বরে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই টোটাল 4 প্রকার পদ্ধতি আছে। আমরা পড়তেছি কি পজিশনাল, আমাদের কিন্তু সিলেবাসে নন পজিশনালটা নাই, এই জন্য আমরা পড়বো না। আমরা আছে কি সিলেবাসে পজিশনালটা, তো এই জন্য আমরা পজিশনালটা নিয়ে আমরা আলোচনা করব। আর যদি নন পজিশনাল থাকতো তাহলে ওইটা আমরা নিয়ে আলোচনা করতাম, কিন্তু যেহেতু আমাদের নন পজিশনালটা নাই এই জন্য এটা নিয়ে আমরা আলোচনা করব না, আমরা পজিশনালটা নিয়ে আলোচনা করব। এখন দাও, তোমার যদি প্রশ্নে আসে পজিশনাল নাম্বার পদ্ধতি কত প্রকার, তাহলে কত প্রকার বলবা? 4 প্রকার। 4 প্রকার কি কি? 1 নম্বরে হচ্ছে দশমিক, 2 নম্বরে বাইনারি, 3 নম্বরে অক্টাল, 4 নম্বরে হচ্ছে হেক্সাডেসিমাল। বুঝতে পারছো তো? আচ্ছা, এই 4টা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব যে দশমিকটাই কি, বাইনারিটাই কি, অক্টালটাই কি, হেক্সাডেসিমালটাই কি। এই 4টা নিয়ে এখন আমরা কি করব? বিস্তারিত আলোচনা। ঠিক আছে? এখন বাইনারি, আমরা নরমালি তোমার সংখ্যা বলতে কি বুঝি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ওটুকুই তো আমরা বুঝি নাকি? সংখ্যা বলতে আমরা কি বুঝি? 0 থেকে 9 পর্যন্ত। কত? 0 থেকে 9 পর্যন্ত। তুমি যত সংখ্যাই লিখো, 1 লাখ লিখো, 2 লাখ লিখো, 3 লাখ লিখো, 5 লাখ লিখো, যাই লিখো, এই 0 থেকে 9 এর ভিতরে লিখো। এখন মনে করো যে তুমি কয়টার সময় ক্লাস করতেছো, মনে করো 12টা। 12 বলো, এই 0 থেকে 9 এর ভিতরে না, এই 12। আমরা এরকমই সংখ্যা পদ্ধতি আছে 4 প্রকার, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি নাকি? দাও, প্রথমে হচ্ছে আমরা দশমিক। আমরা এই যে সংখ্যাটা পড়ছি, এটাই হচ্ছে দশমিক। দশমিকের ভিত্তি হচ্ছে 10। দশমিকের ভিত্তি কত? 10। কারণ এখানে আছে কয়টা সংখ্যা? 10টা সংখ্যা। এই যে এনে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই টোটাল 10 আসার জন্যই আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি কত প্রকার, বা দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 10। ভিত্তি 10। আচ্ছা, এটা গেল আমাদের ভিত্তি। এটার কিছু মৌলিক অঙ্ক আছে, যেমন মৌলিক অঙ্ক কি? 0 থেকে 9 পর্যন্ত মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কত? 0 থেকে 9 পর্যন্ত। আমি মৌলিক সংখ্যাগুলো লিখে দিই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই পর্যন্তই তো হচ্ছে আমাদের মৌলিক অঙ্ক। বুঝতে পারছি? দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 10। মৌলিক অঙ্ক হচ্ছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। দশমিক কথা বা দশমিক চিন্তা আসলে বা তোমার আইসিডির মধ্যে যখনই কোনো জায়গায় বলা হইব দশমিক, তখনই তুমি মনে মনে বুঝবা এখানে আমার 0 থেকে 9 পর্যন্ত থাকবে, এছাড়া আমার কোনো কিছু থাকবে না। মানে কেউ একজন বললো যে দশমিক, তখনই তোমার অটোমেটিক চিন্তা করতে হবে যে এখানে আমার 0 থেকে 9 পর্যন্ত আছে, এছাড়া আমার আর কোনো কিছু হবে না। আর এটার ভিত্তি কত? 10। মৌলিক অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত। বোঝা গেছে? অতটুক বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখন আসবো আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে। মানে বাইনারি সংখ্যাটা আসলে মূলত কি? দেখো, আমরা পড়ছি দশমিকের ভিত্তি 10, মৌলিক অঙ্ক 0 থেকে 9। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 2। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 2। মৌলিক অঙ্ক হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হচ্ছে 0 আর হচ্ছে 1।
তুমি উটটুক চিন্তা করো, তোমার জীবনে জিরো আর ওয়ান ছাড়া কিছু নাই। কি নাই? তোমার জীবনে জিরো আবার কত, ওয়ান, এই দুটা সংখ্যা ছাড়া আর তোমার জীবনে কিছুই নাই। তুমি অন্য কোনো চিন্তা করতে পারবে না যে তোমার জীবনে 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কত তুমি চিন্তা করতে পারবে না। কারণ কি, আমরা পড়তেছি এখন বাইনারি পড়তেছি। আমরা এখন কি পড়তেছি? বাইনারি। আমরা এখন হচ্ছে আমরা বাইনারি পড়তেছি। একটু মার্ক করে দিই। আমরা বাইনারি পড়তেছি, এই জন্য আমাদের কোনো চিন্তাই করা যাবে না যে আমার জিরো এবং ওয়ান ছাড়া অন্য কিছু আছে। কারণ কি, আমাদের ভিত্তি টু, তাহলে আমাদের মৌলিক অঙ্ক থাকবে কয়টা? দুইটা। এটা তো আমরা সবাই জানি। কারণ যেহেতু এটার ভিত্তি দুই, তাহলে মৌলিক অঙ্ক থাকবে দুইটা। তাহলে এটা আমাদের শুরু হয় কত থেকে? জিরো থেকে। তাহলে জিরো আর হচ্ছে কত, ওয়ান। এই যে ধর জিরো আর ওয়ান। তোমার কেউ এসে বললো, বা তোমার বন্ধু বান্ধব, তোমার স্কুলের টিচার আইসা বললো যে বাইনারি, তাও তখনই তোমার মাথা চিন্তা করতে হবে যে বাইনারি, জিরো আর ওয়ান ছাড়া কোনো কিছু হবে না। জিরো আর ওয়ান ছাড়া আর কোনো কিছু হবে না। কারণ কথা বলছে কি, বাইনারি। বাইনারি কথা বললেই তোমার মাথার মধ্যে মানে খেলাইতে হবে, জিরো আর ওয়ান ছাড়া কিছুই হবে না। যদি কেউ লিখে 1 1 0 1 2, যদি বলে যে এটা কি বাইনারি সংখ্যা নাকি বাইনারি সংখ্যা না, তখন কি এটা বাইনারি সংখ্যা না। কারণ কি, বাইনারি সংখ্যার মধ্যে হয় জিরো হবে, নয়তো বা ওয়ান হবে। জিরো আর ওয়ান ছাড়া অন্য কিছু হবে না। দেখো এখানে চলে আসছে কত, টু। বুঝা গেছে? এই জন্য এটা আমাদের বাইনারি সংখ্যা না। এটা আমাদের বাইনারি সংখ্যা না। কেন না? বুঝতে পারছি? কারণ এনো জিরো আর ওয়ান বাদে অতিরিক্ত সংখ্যা চলে আসছে কত, টু। টু তো আমাদের বাইনারির মধ্যে নাই। বাইনারির মধ্যে আছে কত, জিরো আর। বুঝতে পারছি বিষয়টা? ঠিক আছে। তাহলে বাইনারি বুঝতে পারছি। বাইনারি, বাইনারি হচ্ছে ভিত্তি টু, ভিত্তি টু, আর এর মৌলিক অঙ্ক হচ্ছে জিরো আর ওয়ান। আচ্ছা, দেখো, এখন হচ্ছে তোমার অক্টাল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ভাইয়া? 8। ভিত্তি, ভিত্তি 8। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8। এগুলার মৌলিক অঙ্ক হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো, যেহেতু এটার ভিত্তি 8, অবশ্যই সংখ্যা হবে কত, 8। তার মানে সংখ্যা শুরু হয় কত থেকে? শূন্য থেকে। লিখো, 0 1 2 3 4 5 6 7। দেখো তো তোমার 8টা হয়েছে কিনা। কারণ কি, এটা ভিত্তিগত 8, তার মানে মৌলিক অঙ্ক হইতে হবে কত, 8। দেখো, 1 2 3 4 5 6 7 8। বুঝতে পারছি? তাহলে তোমারে কেউ এসে বললো যে ভাই অক্টাল, তখনই তোমার মাথা চিন্তা করতে হবে যে আমার আমার জীবনে 0 থেকে 7 পর্যন্ত আছে, আর কোনো কিছু হবে না। বুঝতে পারছি বিষয়টা? তোমারও কোনো স্যার বা কোনো ম্যাডাম বা কোনো সহপাঠী এসে বলল যে অক্টাল, কি বলছে, অক্টাল, তখনই তোমার চিন্তা করতে হবে তোমার জীবনে 0 থেকে 8 আছে, এছাড়া তোমার জীবনে কোনো কিছু নাই। বুঝতে পারছি? এখন যদি তোমার কেউ বলে যে এটা কি অক্টাল সংখ্যা পদ্ধতি বা এটা কি অক্টাল সংখ্যা, তখন কি বলবা? অবশ্যই অবশ্যই এটা আমার অক্টাল সংখ্যা পদ্ধতি না। কেন? এনে চলে আসছে কত, 8, কিন্তু আমার এনে তো অক্টাল মৌলিক অঙ্কের মধ্যে 8 নাই। এই জন্য এটা কি অক্টাল না। যদি থাকতো 270, তার মানে এইটা হচ্ছে আমার অক্টাল সংখ্যা পদ্ধতি। কারণ কি, এই 270 এই তিনোটার সঙ্গে কিন্তু 0 থেকে 7-এর ভিতরে আছে। বুঝতে পারছো বিষয়টা? এখন আসো তুমি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এটার ভিত্তি হচ্ছে ভাইয়া 16।
এটার ভিত্তি কত ভাই? 16। আহ, ভিত্তি ভিত্তি কত ভাই? 16। এগুলোর মৌলিক অঙ্ক বলি। মৌলিক সংখ্যা। দেখো, যেহেতু ভিত্তি 16, মৌলিক অঙ্ক হবে কয়টা? 16টা। দেখো আমি উপর থেকে লিখি, তাহলে আমাদের সংখ্যা শুরু হয় কত থেকে? 0 থেকে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমাদের হয় কত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। পরে আমাদের লিখতে হয় এ, বি, সি, ডি, ই, এফ, এফ পর্যন্ত, কারণ এটা আমার আছে কয়টা? 16টা। এই জন্য আমরা লিখবো এফ পর্যন্ত। ওটুকু আমরা বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যে বিষয়গুলা এই বললাম হেক্সাডেসিমাল। তাই এখন দেখো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? 16। তার মানে অবশ্যই মৌলিক অঙ্ক হবে কয়টা? 16টা। এখন দেখো, এই যেগুলা লিখছি 16টা হয়েছে কিনা দেখো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আলহামদুলিল্লাহ, আমাদের 16টা হয়ে গেছে। এখন দেখো, এই জায়গার মধ্যে আমি কেন লিখলাম এ, কেন লিখলাম বি, কেন সি, কেন ডি, কেন ই, কেন এফ? দেখো, 16টার মধ্যে যদি আমি 1 থেকে 16 পর্যন্ত লিখি, তাহলে কিন্তু এটা আমার হয়ে যাচ্ছে কি? ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এটা আমার কি হচ্ছে? ডেসিমাল সংখ্যা পদ্ধতি হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ ডেসিমালে আছে কত? 0 থেকে 9 পর্যন্ত। এনাও কি দাও 0 থেকে 9 পর্যন্ত আছে, কিন্তু এক্সট্রা কিছু সংখ্যাগুলো অ্যাড হয়েছে। কারণ এনে দাও আমি যদি 0 থেকে 16 পর্যন্ত লিখতাম হেক্সার মধ্যে, তাহলে কিন্তু এটা ডেসিমেলে অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য আমরা মনে মনে বলবো জিনিসটা কি এ, কিন্তু এটা আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে 10, বি কাজে লাগবে 11, সি কাজে লাগবে 12, ডি কাজে লাগবে 13, ই কাজে লাগবে 14, এফ কাজে লাগবে 15। বুঝছি বিষয়টা? আমরা লিখবো হচ্ছে এ বি সি ডি ই এফ, কিন্তু আমরা যখন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব, তখন কিন্তু আমরা দিব কত? 10, 11, 12, 13, 14, 15। কিন্তু আমরা লিখার সময় এই এ বি সি ডি ই এফ গুলা লিখব। তা আমাদের এই হচ্ছে কি 4টা সংখ্যা পদ্ধতি আমি বললাম। আমি আবার 4টা সংখ্যা পদ্ধতি একটু রিভাইজ করে দিই। দশমিক সংখ্যা পদ্ধতি, এর ভিত্তি হচ্ছে 10। এর ভিত্তি কত? 10। মৌলিক অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত। আর আছে কি আমাদের বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। এর মৌলিক অঙ্ক 0 আর 1। আর অক্টালের হচ্ছে 8 ভিত্তি। আর এগুলোর মৌলিক অঙ্ক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। পরে আছে কত? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। এর মৌলিক অঙ্কগুলো হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত, প্লাস এ, বি, সি, ডি, ই, এই ওটুক হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো। ঠিক আছে? বুঝতে পারছি বিষয়? ঠিক আছে, আমরা পরে চলে যাই। দেখো, আমি এখানে লিখি, ধরে লিখলাম বাইনারি, বাইনারি, লিখলাম অক্টাল, অক্টাল, আর লিখলাম দশমিক, এখানে লিখলাম আমি হেক্সাডেসিমাল।
হেক্সা ডেসিমেল। দেখো আমরা মূলত জানি বাইনারি ভিত্তিগত 2, এর মৌলিক অঙ্ক কি 0 1, এছাড়া আমাদের বাইনারিতে আর অন্য কিছু হবে না। দেখো অক্টালে কি শিখছি আমরা 0 থেকে 7 পর্যন্ত মৌলিক অঙ্ক কত 0 থেকে 7 পর্যন্ত 0 1 2 3 4 5 6 7। আর দশমিকে শিখছি আমরা 0 1 2 3 4 5 6 7 8 9 ওটুক শিখছি। ঠিক আছে হেক্সাডেসিমালে শিখছি 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F পর্যন্ত আমরা শিখছি। ওটুকু আমরা পারি নাকি? দেখো বাইনারি, বাইনারি আমি তোমার বললাম সাথে সাথে কি মনে করতে হবে, কি চিন্তা করতে হবে, তোমার জীবনে 0 আর 1 ছাড়া আর কোনো কিছু নাই। তাহলে এই 0 আর 1 এর পরের সংখ্যাটা কি হবে? 0 1 এর পরের সংখ্যা কি 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে, কি হবে? 0 আর 1 অনের পরে কি হবে? আমরা নরমালি জানি কি 0 1 এর পরে 2 হয়, কিন্তু আমরা বাইনারি পড়তেছি। এখন কি পড়তেছি? বাইনারি। 0 আর 1 ছাড়া কোনো কিছু হবে না। তার মানে এই যাগুলো আছে একটাও আমার এই 1 এর পরে হবে না। কেন হবে না? কারণ এই সবগুলো আমার কি 0 আর 1 না, এই সবগুলো আমার অন্য সংখ্যা পদ্ধতি। কারণ আমরা এই বাইনারিতে যদি দেখতে চাই তাহলে হয় 0 নয়তো বা 1, এর পরে কিছু লেখা যাবে না। তো 0 আর 1 যদি লিখতে হয় এর পরের সংখ্যা আছে তোমার 10। দেখো 10 লিখলাম আমি এখানে। কত লিখছি? 10। দেখো 10 কিন্তু 0 আর 1 ই আছে, এছাড়া আর কিছু নাই। এরপর পরের সংখ্যা কি হইতে পারে? 11। দেখো এই 11 এর মধ্যে হয় 0 নয়তো বা 1, দেখো দুটোটাই 1 আছে। এমনকি তুমি 12 লিখতে পারবা না, কারণ এই 2 তো 0 আর 1 না, এই জন্য কি এটা লেখা যাবে না। বুঝতে পারছি? ঠিক আছে দেখো এরপর পরে তো 12 লেখা যাবে না, 13 লেখা যাবে না, কারণ এইগুলো আছে। এরপরে কি হইতে পারে? 100। 100 পরে কি হইতে পারে? 101। 101 এর পরে হইতে পারে 110। 110 এর পরে হইতে পারে 111। তো আমি যে সংখ্যাগুলা লিখছি এই সংখ্যাগুলোর মধ্যে হয় 0 নয়তো বা 1, এই দুটাতে আমার আছে, এছাড়া কিন্তু আমার আর অন্য কিছু নাই। তো এই অক্টালটার মধ্যে আশা করি তোমরা পারবা। এই অক্টালটার মধ্যে হয় 7, এই 0 থেকে 7 পর্যন্ত আমাদের লিখতে হবে। আর এই সবটা চলে গেছে, নিয়ে এসে করি আবার। আমাদের কি অক্টাল বলতে কি 0 থেকে 7 বা 0 থেকে 7 এর ভিতরে আর কোনো কিছু হবে না। এমনকি তুমি 8 লিখতে পারবা, 9 লিখতে পারবা? অবশ্যই না, কারণ কি 8 আর 9 কি 0 থেকে 7 এর ভিতরে নাই, আছে কত 10। এটা মার্ক করে দিই একটু পর্যন্ত। ওটু কি আমাদের ভিত্তি, এটা পারি। এরপরে কত 10। দাও 10 কি ওটুকের ভিতরে আছে? দাও 1 আছে, 0 আছে, তার মানে হবে 11 হবে, কারণ 1 1 এন আছে, 12 হবে, 13 হবে, মানে 0 থেকে 7 পর্যন্ত হবেই। তাহলে একেবারে তুমি 17 পর্যন্ত লিখতে পারবা। 17 পরে কি তুমি 18 লিখতে পারবা? অবশ্যই না, কারণ কি 18 8 কি ওটুকের ভিতরে আমার নাই, এই জন্য তুমি 18 লিখতে পারবা না। 19 লিখতে পারবা না, 20 লিখতে পারবা, পরে 21 লিখতে পারবা, 22 লিখতে পারবা, 23 লিখতে পারবা, 24 লিখতে পারবা, 25 লিখতে পারবা, 26 লিখতে পারবা, 27 লিখতে পারবা, কিন্তু তুমি 28 লিখতে পারবা না, কারণ 28 কি আছে? 8 আছে। এই জন্য কি 8 তো আর আমার মৌলিক ভিত্তির ভিতরে নাই, এই জন্য তুমি কি 28 লিখতে পারবা না। বুঝতে পারছি বিষয়টা? ঠিক আছে।
ঠিক আছে, এখন তাহলে আমরা দশমিক, দশমিক তো আমরা যা পড়তেছি, যা কাজ কাম করতেছি, যাই আমরা জীবনে করতেছি, তাই হচ্ছে আমাদের দশমিক। বুঝতে পারছি? তো দশমিকের পরে কত? 9 এর পর 10, 11, 12, মানে আমরা নর্মালি যা পড়তেছি, আমাদের যে জীবনে যা টাকা গণনা করতেছি, সময় গণনা করতেছি, সবই কিন্তু দশমিক, 0 থেকে 9 এর ভিতরে হইলে গেছে। বুঝতে পারছিস সেটা? আর হেক্সাডেসিমাল আসছে কত? 9। 9 এর পরে যখনই আমাদের 10 এর কথা বলবে, তখনই আমরা বুঝবো কত? ইয়ে 10 মানে কত? ইয়ে বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, আর ই মানে হচ্ছে 15, আর এফ মানে হচ্ছে কত আমাদের? 16। এই হচ্ছে আমাদের যে সংখ্যা পদ্ধতি গুলা আছে, এই হচ্ছে তার সংখ্যা পদ্ধতি গুলা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওটুক পর্যন্ত বুঝতে পারছি। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো, বাইনারি, দাও, বাইনারি দশমিকে রয়েছে ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। এটার ভিত্তি কত জানি? 2, আর এটার ভিত্তি 10, মানে দশমিক। অক্টালের 8, হেক্সাডেসিমালের 16। এই তো ব্যাপারটা, এগুলো আমরা জানি। দেখো, তোমার যদি কেউ তোমার লিখে দেয় 010, তাহলে তুমি এটা কেমনে বুঝবা? এটা কি বাইনারি, নাকি দশমিক, নাকি অক্টাল, নাকি হেক্সাডেসিমাল? কারণ 010 এটা তো হচ্ছে তোমার এই সবগুলোর মধ্যে এনও আছে 10, এনও আছে 10, এনও আছে 10, এনও আছে 10। তখন তোমার জন্য বুঝতে সুবিধা হবে, ব্র্যাকেট দিয়া সংখ্যা পদ্ধতির ভিত্তিটা তোমার এখানে লিখা থাকবে। তুমি তুমি ওটুক বুঝো যে তুমি কোনো সংখ্যা পদ্ধতি বুঝো না, কোনো সংখ্যা পদ্ধতি বুঝো না, কিন্তু তার ভিত্তিগুলা তোমার মনে আছে। কোনো সংখ্যা পদ্ধতি কি তুমি জানো না বা বুঝো না, কিন্তু তার কি ভিত্তিগুলা তোমার মনে আছে। ভিত্তিগত বাইনারি 2, এই 2 দেখে বুঝবা যে এই সম্পূর্ণটা কি তোমার বাইনারিতে আছে। বুঝছি? এই সম্পূর্ণটা দেখে তুমি বুঝবা কি এটা তোমার বাইনারিতে আছে, কারণ কি নিচে আছে 2, যদি নিচে থাকতো তোমার হচ্ছে 16, তার মানে এই সংখ্যাটা আমার হেক্সাডেসিমাল। যদি তোমার নিচে থাকতো হচ্ছে 8, তার মানে এই সংখ্যাটা আমার কি অক্টাল। আর এই ভিত্তি দেখে আমি সংখ্যাটা নির্বাচন করব যে এটা কি আমার বাইনারি, নাকি অক্টাল, নাকি হেক্সাডেসিমাল, নাকি দশমিক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু বুঝতে পারছি মানে বেচ আমরা কোন সময় দিব। ঠিক আছে, আমরা পরে চলে আসি। আর তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবসময় মেসেজ দিবা, তাহলে আমারে পাইবা। 01936040431। যারা কিশোরগঞ্জের ভিতরে আছে, কিশোরগঞ্জের ভিতরে যারা আছো, তারা অফলাইনে আমার কাছে পড়তে পারবা। লোকেশনটা হচ্ছে গুরুদয়াল সরকারি কলেজ মোড়, কিশোরগঞ্জ। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেজ দিবা। কিশোরগঞ্জে যারা আছো তারা আমার কাছে অফলাইনে পড়তে পারবে। ঠিক আছে, এখন দাও আমি কিছু চার্ট দিয়ে রাখছি, এটা আর এই কলমটা পড়ে গেছে। দাও আমি কিছু চার্ট এনে দিয়ে রাখছি, যে দশমিকের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে রাখছি, বাইনারি যে সংখ্যাগুলো আছে ওইগুলা দিয়ে রাখছি, অক্টালের গুলা দিয়ে রাখছি, হেক্সাডেসিমালের কিছু আমি দিয়ে রাখছি না। এনা আমার সবকিছু আটাই নাই, আহ এই জন্য সবকিছু দিতে পারি নাই, কিন্তু আমি পরের পেজে আমি সবগুলা দিয়ে দিয়েছি। কারণ ধরো তোমার আগের পেজ আছে কত পর্যন্ত? 8 পর্যন্ত। পরের পেজ থেকে তোমার 9 পর্যন্ত থেকে কি হয়েছে শুরু। দাও, 9 পর্যন্ত আমাদের। আর হেক্সাডেসিমাল ছিল কত 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 পর্যন্ত? এফ। আর দশমিক হচ্ছে কি কত? 15। যেই সংখ্যাটা তোমার দশমিকে 12, সেই সংখ্যাটা তোমার বাইনারিতে 1100, সেই সংখ্যাটা অক্টালি 14, হেক্সাডেসিমালে কত? 16। বুঝছি বিষয়টা? ঠিক আছে, আমরা নেক্সট আসি। দেখো, এখন আমরা রূপান্তর শিখব। এখন আমরা রূপান্তর শিখবো, মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কিভাবে আমরা যাব। ধরো তোমার দিছে 280, 280, and এই সংখ্যাটা বলছে তুমি বাইনারিতে কনভার্ট করো, বা এই সংখ্যাটা আছে
দশমিকে তুমি এই সংখ্যাটারে তুমি বাইনারিতে কনভার্ট করো। আর আছে কোথায় দশমিককে, এটা তুমি বাইনারিতে কনভার্ট করো। কিন্তু আমি না লিখছি কত, সংখ্যাটা আছে তোমার কত দাও, তুমি কিন্তু সহজেই বুঝতে পারছো যে ভিত্তি দেখা এটা আছে কত বলো। এটা আছে হচ্ছে কি তোমার দশমিকে, কারণ নিচে তোমার বেসটা দেওয়া আছে 10, আর নিতে হবে কোথায় বাইনারিতে। বুঝছি বিষয়টা? আচ্ছা দাও, এটা নেওয়ার পদ্ধতি হচ্ছে তোমার ভাগ করে নেবা। এই যে এরকম যে ভাগ সিস্টেমটা আছে, এই ভাগ সিস্টেমটা তুমি কইরা নিবা। ঠিক আছে, and দাও 99, এটাকে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করবা? যেই ভিত্তিটার মধ্যে তুমি নিবা ওইটা দিয়ে তুমি ভাগ করবা। আমি কত ভিত্তি দিয়ে নিব? 2, কারণ এই যে আমি 2 বাইনারিতে, যদি আমি অক্টাল নিতাম তাহলে 8 দিয়ে ভাগ। ঠিক আছে, তো তুমি এটা ভাগ করো। দাও 4, 8 নাকি হাতের থাকে কত 4, 8 দিয়ে দাও। 99 যদি ভাগ করো 2 দিয়া, এটা থাকে কত 48, 98, নিচে থাকে কত 1। এই নিচের একটা টান দিয়ে লেখা দিবা সাথে, বুঝছি? ঠিক আছে, এখন 2 দিয়ে এটা ভাগ করি। আর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 48 ভাগ 2, 2 দুগুণে 4, 8, 24। তো 24 এনে কিন্তু তোমার বাক্সেস থাকে না, থাকে কত 0। এন্ড এই 24টা তুমি 2 দিয়ে ভাগ করো, থাকে কত 12, বাক্সেস কিছু থাকে না 0। এটাকে তুমি আবার 2 দিয়ে ভাগ করো 6, বাক্সেস থাকে না। এটাকে তুমি আবার 2 দিয়ে ভাগ করো 3, বাক্সেস থাকে না। তুমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করো 2 একে 2, বাক্সেস 1, এটাও থাকে না। 2, 0, এখানে থাকে কত 1, এটা কত 1। এখন তুমি উত্তরটা কেমনে লিখবা? উত্তরটা লিখবা তুমি নিচ থেকে উপরে। উত্তরটা লিখবা কেমনে? নিচ থেকে উপরে। দাও নিচে আছে কত কত 1, 1, 0, 0, 0, 0 কয়টা? 4টা, 4টা 1, ব্যাস। এটাই তোমার হচ্ছে বাইনারির পূর্ণমান। এই 99 সংখ্যাটা আমার বাইনারিতে কনভার্ট করলে আসে কত 1, 1, 0, 0, 0, 0, 1। এটা তোমার বাইনারিতে কনভার্ট করলে আসে। তাহলে কনভার্টে আমরা সিস্টেমটা বুঝতে পারছি। এই যে 10 দশমিক থেকে আমি কোনো একটা যাব, তখনই আমার বুঝতে হবে যে এরকম ভাগ করে যেতে হবে, এরকম ভাগ করে যেতে হবে। তাহলে আমি 99 লিখলাম, আর আমি ভাগ করবো কত দিয়ে ভাগ করব? আমি যেই সংখ্যা পদ্ধতির মধ্যে যাইতে চাই তার ভিত্তি দিয়ে ভাগ করব। ভিত্তি কত 2, তাহলে 2 দিয়ে ভাগ করলাম, 48 হাতের 1, এটা দিয়ে ভাগ করলে 24, হাতে কিছু থাকে না, বা বাক্সেস কিছু থাকে না 2, 12, বাক্সেস থাকে না 0। পরে এইগুলো আবার উপর থেকে নিচে আমরা সাজাবো, তাহলে দেখবা যে আমাদের উত্তরটা চলে আসবে। মানে আমি নিচ থেকে উপরে যাও 0, সরি 1, 1, 0, 0, 0, 0, 1, 1, ওটুকু আমরা ওটুকু বুঝতে পারছি। তাহলে আমরা নেক্সটে যাই। তো নেক্সটে কি আছে? এখন তো এটা পারবো নাকি? 97 এটা হোমওয়ার্ক। এটা কি হোমওয়ার্ক? এটা হোমওয়ার্ক, এটা তোমরা করবা। আর এটা আছে কোথায় দশমিকতে নিব, এই জন্য আমাদের ভাগ সিস্টেম করতে হবে। ভাগ কত দিবা? 79 ভাগ করবা 2 দিয়া, যা আসবে এটা ভাগ করে এনে লিখবা, ভাগ শেষটা তুমি এনে লিখবা। পরে সাজাবা কি নিচ থেকে উপরে। বুঝতে পারছি? তাহলে এটা আমাদের হোমওয়ার্ক, এটা আমাদের কি হোমওয়ার্ক। ঠিক আছে, আমরা পরে আসি। দশমিক থেকে বাইনারি, এটাও না, এটা হোমওয়ার্ক না, এটা একটু কঠিন আছে। যেহেতু আমার কাছে আপাতত ক্যালকুলেটর নাই, এই জন্য এটা আমরা পরে আর নেক্সট ক্লাসে দেখাবো। এটাও আমাদের ক্যালকুলেটর লাগবে, আপাতত ক্যালকুলেটর নাই, এই জন্য আমরা করতেছি না। জাস্ট আমরা ওটুকুই বুঝি, তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমাদের ক্লাস মূলত এই পর্যন্তই। যারা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে ছিলা,
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ, টাটা। আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জের শিক্ষার্থীরা, তোমরা আইসিটি নিয়ে অনেক চিন্তায় আছো, আইসিটি কিছুই পারতেছো না, তোমাদের জন্য আমি আছি। তো যারা কিশোরগঞ্জ শহরের ভিতরে আছেন, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের আশেপাশে আছেন, তারা কিন্তু আমার কাছে অফলাইনে প্রাইভেট পড়তে পারবেন। Then আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি অফলাইন প্রাইভেট ব্যাচ। অফলাইনে আপনি পড়তে পারবেন গুরুদয়াল সরকারি কলেজ মোড়ে। এনে আমি ইন্টারমিডিয়েটের যে আইসিটি আছে ওই আইসিটি পড়াই। তো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এইচএসসি আইসিটি কিংস কিশোরগঞ্জ। আমরা কিন্তু আইসিটি পড়াচ্ছি অনেকদিন যাবত ধরে। তো তোমরা যারা সদ্য এসএসসি রেজাল্ট পেয়েছো এবং যারা এইচএসসি 26-এর ব্যাচ আছো, তারা কিন্তু চাইলে আমাদের কাছে আইসিটি পড়তে পারো। আমরা কিন্তু আগামী কালকে থেকে নতুন ব্যাচ স্টার্ট করব। তো তোমরা যারা আগে ভাগে ভর্তি হতে চাও, তাহলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ দিবা। মেসেজ দিলে কি তোমরা আমার যে নতুন ব্যাচ আছে আইসিটি অফলাইন ব্যাচ, ওই অফলাইন ব্যাচে পড়তে পারবা। আমাদের ঠিকানা কোথায়? গুরুদয়াল সরকারি কলেজ মোড়, কিশোরগঞ্জ। আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে মেসেজ দিবা। মেসেজ দিলে তারা আমার পেয়ে যাবা। আর আমাদের কোর্সে একটা সুবিধা হচ্ছে, তুমি যখন এই কোর্সটার মধ্যে একবার এনরোল করবা, তোমার এইচএসসি বোর্ড পরীক্ষা আগ পর্যন্ত তুমি পড়তে পারবে। তার মানে তুমি একবার ভর্তি হয়েছো, মানে তুমি ফার্স্ট ইয়ারে থাকতে একবার ভর্তি হয়েছো, মানে তুমি 2 বছর পর্যন্ত তুমি পড়ার সুযোগ পাচ্ছ, যা কিশোরগঞ্জ শহরে আর কেউ এই সুযোগ দেয় না বা দিতে পারবে না। একমাত্র আইসিটি কিংসই দিচ্ছে তোমাকে একবার ভর্তি হলে বোর্ড পরীক্ষা আগ পর্যন্ত পড়ার সুযোগ, মানে 2 বছর পড়ার সুযোগ। তো আশা করি তোমরা এই সুযোগ মিস করবে না। তোমরা আসো, আইসা দেখো আমি কেমন পড়াই, আমার ফ্রি ক্লাস আইসা করো অফলাইনে। যদি ভালো মনে হয় তাহলে আমার কাছে পড়বা। ঠিক আছে? তাহলে তোমাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইলো, এবং আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম।